घड़े का पानी क्यों ठंडा रहता है? पानी ठंडा। বন্ধুরা এখন যেভাবে গরম পড়েছে এই প্রচণ্ড গরমে কনকনে ঠান্ডা পানি ছাড়া আমাদের তেষ্টা মেটানো সম্ভব নয়। আর ফ্রিজের পানি খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক। মানে মাটির কলসির পানি আমাদের খাওয়া স্বাস্থ্যের পক্ষে অনেক উপকারী। এখানে দুটো গ্লাসের মধ্যে 2 গ্লাস পানি রয়েছে। এটা কোনো ফ্রিজের পানি নয়, এটা মাটির কলসির পানি। এতটাই ঠান্ডা, এর উপরে বরফ জমে গিয়েছে। আমরা হয়তো 2-1টা পদ্ধতি জানি মাটির কলসির পানি কিভাবে ঠান্ডা করা যায়। আজকে কিন্তু যে পদ্ধতিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, আশা করছি তোমাদের অনেক উপকারে আসবে। আগের দিনে মাটির কলসির মধ্যে যেভাবে পানিকে ঠান্ডা রাখা হতো সেইভাবে কিন্তু গ্রাম্য পদ্ধতিতে মাটির কলসি পানি ঠান্ডা করা হবে এবং ঘরের সকলকে পরিবেশন করা হবে। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিও তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তবে শেয়ার করার অনুরোধ রইল। আর আমার পাশ থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর পাশ থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে, তবে সমস্ত ভিডিওর নোটিফিকেশনটা তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। তো চলো শুরু করি আজকের এই ইউজফুল ভিডিও। পানি যে এত ঠান্ডা হয় সেটাও আবার মাটির কলসি থেকে, সেটা তোমরা অবশ্যই টিপস অ্যান্ড ট্রিকগুলো ফলো করবে। আর মাটির কলসি কিন্তু কেনার সময় অবশ্যই তোমরা চেষ্টা করবে একটু মোটা, মানে যেটা বেশ মোটা ধরনের কলসিটা থাকবে সেটা কিন্তু নিবে। পাতলা কলসিতে কিন্তু এতটা ঠান্ডা পানি নাও আসতে পারে। তো বন্ধুরা, আমরা গ্রাম্য পদ্ধতিতে করছি। আর তারপরে আমি বালি নিয়ে নিলাম। বালি এখানে লাল বালি নিয়েছি। আর তোমার যদি ঘরে তোমার কাছে যদি এরকম বালি না থাকে তোমরা বালি মাটিও ব্যবহার করতে পারো। তো একদম গ্রাম্য পদ্ধতিতে হবে। আর বন্ধুরা, ফ্রিজের পানি খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে অনেক ক্ষতিকারক, কারণ ফ্রিজের পানি খেলে ঠান্ডা সর্দি জ্বর তো হয়েই থাকে, বাচ্চাদের সেটা দেওয়াও যায় না। কিন্তু মাটির কলসি তুমি বাচ্চাদেরও খাওয়াতে পারবে। এই মাটির কলসিটা কিন্তু বেশ পুরনো, প্রায় 3 বছর আগের এই কলসিটা রয়েছে। আর তোমাদের ঘরে যদি যতই পুরনো হোক কলসি, কিন্তু এইভাবে তোমরা করবে, অবশ্যই কিন্তু এরকমই ঠান্ডা তোমরা পানি পাবে। তো টিপসগুলো ফলো করতে থাকো। আমি খুব ভালো করে মাটির কলসিটাকে ধুয়ে নিচ্ছি, ভেতর এবং বাহির দুদিকই ভালো করে ধুয়ে নিতে হবে। আর এইভাবে খাংলে নিতে হবে, বেশ ঘুরিয়ে ঘুরিয়ে পানি দিয়ে এটাকে ভেতরটাকে আমরা এইভাবে পরিষ্কার করে নিচ্ছি। কিন্তু এখানে কোনো স্ক্রাবার ব্যবহার করবেন। মাটির কলসির ভেতরে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে, সেই ছিদ্রগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। আর তখন বন্ধ হয়ে গেলে কিন্তু ভেতরে মাটির কলসির ভেতরের পানি ঠান্ডা হবে না। আরেকটা বন্ধুরা, লিকুইড সোপ বা বাসন মাজা সাবান ব্যবহার করতে নেই মাটির যে কোনো বাসন মাজা পরিষ্কার করার সময়। তো বন্ধুরা, মাটির কলসি আমি বলছি, ঘড়াও বলেছি এই ভিডিওর মধ্যে। তোমাদের ওখানে কি বলে সেটা অবশ্যই জানাবে। আর আমাদের এখানে কিন্তু ঘড়া বলে না, মাটির কলসি বলে। অনেক জায়গায় ঘড়া বলে, তাই আমি মাটির ঘড়া তোমাদের বোঝানোর জন্য আমি বললাম। খুব ভালো করে আমরা সব কিছু ধুয়ে নিচ্ছি। আমাদের যে বালির যে প্লেটটা রয়েছে সেই প্লেটে আমরা এটাকে বসিয়ে দেবো। তবে যে কোনো তুমি পাত্রে বসাবে, যখনই তুমি মাটির কলসিটা দেখে নিবে যে কোন পাত্রে অ্যাডজাস্ট হচ্ছে এই বালি মাটির ওপরে বসানোর সময়, সেইভাবেই তোমরা সেই পাত্রের ওপরে বালিটা দিয়ে এর উপরে কলসিটা বসাবে। তো আমি বালিরে খুব ভালো করে একটু ভিজিয়ে নিলাম, দেখতে পেলে শুকনো বালি নয়, এখানে ভেজা ভেজা বালি আছে। এবার কলসিটা এর ওপরে ভালোভাবে বসিয়ে দিলাম যেন কোনোভাবে নড়াচড়া না করে। তারপরে এর মধ্যে একদম পুরো ভর্তি করে আমরা পানি দিয়ে দেবো, আর একদম ভর্তি করে তারপরে আমরা ঢাকা দিয়ে আমরা 24 ঘন্টা পরে আসবো। কারণ এখন কিন্তু আমরা এইভাবে রেখে দিচ্ছি। আর কিভাবে এই পানিটা আমরা ঠান্ডা করব তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করে যাবে না, এবং কমেন্ট করতে কিন্তু ভুলবে না বন্ধুরা। তো তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগুক না লাগুক একটা কমেন্ট কিন্তু অবশ্যই করে দিও। তো ফিরে এলাম আমরা 24 ঘন্টা পরে। এবার এই কলসির ওপরে ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। দেখো, অনেকটাই পানি কিন্তু এই কলসির মধ্যে টেনে নিয়েছে। যতটা ভর্তি করে দিয়েছিলাম তার থেকে কিন্তু 5-6 আঙ্গুল আমাদের কমে গিয়েছে। তো এখন আমরা এই পানিটাকে আমরা নিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। আর পাত্রের মধ্যে এই জন্য নিয়ে নিচ্ছি, এই পানিটা নষ্ট না করে আমরা অন্য কোনো কাজে লাগাতে পারি, যেমন পশু পাখিকে দিতে পারি, বা এটা গাছেও আমরা পানিটা ব্যবহার করতে পারি। বন্ধুরা, তোমাদের সঙ্গে একটা ছোট্ট রিকোয়েস্ট করব। আমাদের দেশে বা অনেক জায়গায় আছে রাজ্যে, বাংলাতে কোথাও কিন্তু একটুও পানির নিশানা নেই, প্রচণ্ড লু বইছে, গরম হাওয়া। এই গরম হাওয়ায় কিন্তু তোমরা একটু পানি জানালা দিকে বা ছাদের ওপরে বা নিচে কোথাও রেখে দেবে, যেন পশু পাখি খেতে পারে এবং তাদের প্রাণ বাঁচতে পারে। এই মেসেজটা যদি তোমাদের ভালো লাগে তবে শেয়ার করিও বন্ধুরা। তো আমরা কি করে নিচ্ছি, আবারও আমরা সেই মাটির কলসিটাকে আবারও ভালো করে খাংলে নিচ্ছি। তো এই খাংলে নেবার পরে আমরা কিন্তু এর মধ্যে অর্ধেক পানি দেব আর অর্ধেকটা খালি রাখবো। এবার একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি প্রায় 1 লিটার মতো পানি। এর মধ্যে আমি নিয়ে নেব বিট লবণ। এখানে বিট লবণ আমি 2 চামচ ব্যবহার করছি।
তো এবার খুব ভালো করে বিট লবণ দেওয়ার পরে ভালো করে আমরা মিক্স করে নিলাম বিট লবণটাকে। তবে তুমি সাদা লবণও ব্যবহার করতে পারো, যেগুলো আমরা সবজি রান্নাতে মাছ মাংস রান্না করি তাতেও ব্যবহার করা যায়, সেটাও লবণও ব্যবহার করতে পারো। তো বিট লবণটা দিলাম আমি। বিট লবণ দেওয়ার পরে আমরা সেই মাটির কলসির মধ্যে দিয়ে দিচ্ছি পানিটা, লবণ মিশ্রিত পানি। তারপরে চামচ দিয়ে খুব ভালো করে আমরা নেড়ে নিচ্ছি যেন সমস্ত পানির মধ্যে কিন্তু লবণাক্ত মানে হয়ে যায়। আর তারপরে যেটা আমাদের ফাঁকা ছিল মাটির কলসির ওপরে যে ফাঁকা অংশটা, সেটাও আমরা পানি দিয়ে এইভাবে ভরে দিচ্ছি। কলসির মধ্যে একদম পুরোপুরি ওপর থেকে আমরা ভরে দিলাম, পানি দিয়ে ভর্তি করে দিলাম। এবার দেখে নাও পুরো বডিটা কিন্তু কলসির পুরো বডিটা কিন্তু ভিজে আছে, নিচে বালিটাও অনেক ভিজে আছে, তবে তো পানিটা ঠান্ডা আসবে। তো এইভাবে তোমরা ঘরে অবশ্যই ট্রাই করো। আর বন্ধুরা, কখনোই কিন্তু কলসি পরিষ্কার করার সময়, নোংরা কলসি থাকলেও পরিষ্কার করার সময় হাত দিয়ে বা কাপড় দিয়ে বা স্ক্রাবার দিয়ে পরিষ্কার করা ঠিক হবে না, তো পানির কিন্তু ঠান্ডা হবে না। তো আমরা রাতের বেলা এলাম, সকালে পানি দিয়েছিলাম, দেখে নাও এবার কিন্তু অনেকটাই পানি দেখো টেনে নিয়েছে মাটির কলসিতে, দেখে নাও। এবার আমরা কি করব, এই পানিটাকে আমরা, এটা যেহেতু লবণাক্ত পানি, তো আমরা এটাকে সরিয়ে দিচ্ছি। এটা আমি আর বেশি কিছু কাজে লাগাচ্ছি না এটা। তো আমরা এটা দেবার পরে আমরা আবারও সেই লবণাক্ত যেহেতু কলসিটা হয়ে গেছে, তো আমরা আবার খুব ভালো করে আবারও খাংলে নিচ্ছি। তো এইভাবে খাংলে নিলাম, আমরা প্রায় বেশ কয়েকবার আমরা অল্প অল্প করে পানি দিয়ে একটু করে খাংলে নিচ্ছি। ভেতরটা একদম পরিষ্কার আছে। তার সাথে সাথে কিন্তু ঠান্ডা পানি, এত ঠান্ডা পানি পাবে এই কলসি থেকে, তোমাদের বলার কথা নয়। তোমরা ভিডিওটা আর একটু বাকি আছে, সেটাও দেখে নাও যে কীভাবে ঠান্ডা পানিটা এতটা হচ্ছে। তো আমরা ঠিক আবারও আমরা বসিয়ে দিলাম, বেশ কয়েকবার একটু খাংলে নিলাম, খাংলে অল্প অল্প করে পানি দিয়ে এবার আমরা যে পানিটা আমরা খাবার পানি, সেই পানি দিয়ে আমরা পানিটাকে ভরে দিচ্ছি। আমি ফিল্টারের পানি নিয়েছি, তোমরা যেটা খাবারের জন্য ঘরে ব্যবহার করো সেই পানি কিন্তু এইভাবে তোমরাও ভরে দেবে। শহরে হোক বা গ্রামে হোক, মাটির পাত্রে খাওয়ার, মাটির বা মানে কলসিতে পানি খাওয়া, সেগুলো কিন্তু মানুষ আজকাল আর তেমন কেউ করছেন না। কিন্তু সবাই জানি যে মাটির কলসির খাবার খাওয়া, মাটির পাত্রে খাওয়া, মাটির বাসনে রান্না করা, সেগুলো কিন্তু আমাদের শরীরের পক্ষে, স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। তো আমরা যখন পানিটা ভরে নিলাম, কলসির নিচের যে প্লেটটা রয়েছে বালির, সেটাও কিন্তু বেশ পানিতে মানে ভালো করে ভিজানো রয়েছে। এইবার আমাদের যেটা করে নিতে হবে, এখানে সুতির কাপড় হোক বা এরকম টাওয়াল, একটা মোটা টাওয়াল হোক, কাপড়কে খুব ভালো করে ভিজিয়ে নিলাম। একবারে চিপে দিতে হবে না, একদম ভেজা ভেজা থাকবে, হালকা করে চিপে ভালো করে আমরা এরকম কলসির গায়ে আমরা লাগিয়ে দিলাম, মানে এর গায়ে, দেখে নাও এইরকমভাবে কিন্তু তোমরাও ঘরে করবে। তারপরে আমরা সকালে ফিরে আসছি যে পানিটা কত ঠান্ডা। তোমরা কিন্তু দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা, তবে না শেষটা বুঝতে পারবে যে হ্যাঁ সত্যি মাটির কলসিতে এত পানি ঠান্ডা হয়। এবার আমরা সকালে ফিরে আসছি, সকালে এতটাই হিট এই জায়গাটায় যেখানে আমি মাটির পাত্রটা রেখেছিলাম, আর টাওয়ালটাও অনেক শুকিয়ে গেছে। তো এবার আমরা কি করব, আমরা পানি তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি, পানি ঢালছি। আর আমাদের যে স্টিলের গ্লাসটা রয়েছে, এটা কিন্তু আস্তে আস্তে কিন্তু দেখতেই পাচ্ছ বরফ জমতে শুরু করেছে। আর কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু দুটো গ্লাসে এমনভাবে বরফ জমতে শুরু করবে, ভাবতেই অবাক লাগছে যে এটা সত্যি মাটির কলসির পানি না এটা ফ্রিজের পানি। তবে খাওয়ার পরে বুঝবে যে এটা কতটা টেস্টি এই মাটির কলসির পানি। মাটির কলসির ওপরে যে টাওয়ালটা দেওয়া ছিল সেটাকে আবার ভিজিয়ে কিন্তু লাগিয়ে দিতে হবে। তো বন্ধুরা তোমরা দেখে নাও যে গ্লাসটা কীভাবে কতটা ঠান্ডা হয়েছে, যে এইভাবে আমরা ওর ওপরে বরফগুলো দেখতে পাচ্ছি। দেখো বাইরেও পানি জমে গেছে, তার মানে কতটা ঠান্ডা রয়েছে। আর মাটির পাত্রে রান্না করা, মাটির কলসিতে পানি খাওয়া এবং মাটির পাত্রেও খাওয়া, সেগুলো কিন্তু খুব আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী, কিন্তু অনেক রোগ থেকেও আমরা বাঁচিয়ে দেয় মাটির পাত্র, মাটির বাসনে খাবার খেলে। তো বন্ধুরা আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগুক না লাগুক একটা কমেন্ট করে দিও। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, যদি ডিসলাইকেরও অপশান রয়েছে তবে এত দূর আসার পরে একটা লাইক অবশ্যই করে দিও। আর আমার পাশ থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে, তবে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। এই ইউজফুল ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলবে না বন্ধুরা, তবে লোকের কাছে পৌঁছবে। শেয়ার যত করবে তত কিন্তু পৌঁছবে, যে অন্যদেরও উপকারে আসবে। তো এই পর্যন্ত, আগামী পর্বে আবার ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে, রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।